আজকে সবথেকে বড় আপডেট, কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হচ্ছে না, কৃষক বন্ধু প্রকল্পটি চালু থাকবে। তো সরকার জানিয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পটি সুবিধা নিতে হলে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে। এই ফর্মটি কোথায় পাবেন সেটা আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো, যে কৃষক বন্ধু কারা কারা পাবেন আর কৃষক বন্ধু প্রকল্পটি পেতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে তা আজকে আমি এই ভিডিওটিতে বলবো। আর এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো আপনাদেরকে। তো এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কৃষক বন্ধু প্রকল্পটিতে কারা টাকা পাবেন? যারা আগে থেকে টাকা পেতেন তারা অবশ্যই টাকা পাবেন। তো এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো কৃষক বন্ধু প্রকল্পে যাচাইকরণ পুনর্বিন্যাস প্রক্রিয়ায় চালু হয়েছে কিছুদিন আগে, মানে 7 তারিখে চালু হয়েছে এই প্রকল্প। ভেরিফিকেশন কাদের জন্য? যারা শুধুমাত্র কৃষক প্রকল্পে টাকা পান কিন্তু পিএম কিষাণের প্রকল্পের টাকা পান না। সরকারি নির্দেশ অনুযায়ী শুধুমাত্র একটি ভেরিফিকেশন প্রসেস যাচাইকরণ প্রক্রিয়া চালু করেছে। তো যারা কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ দুটো টাকা পান তাদের এই ভেরিফিকেশন করার দরকার নেই। নতুন কৃষক বন্ধু প্রকল্প বা অ্যাপ্লাইয়ের জন্য কোনো ফর্ম দেওয়া হচ্ছে না। যারা টাকা পেত তাদের জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। কি করতে হবে? নিকটবর্তী সিএসসি সেন্টার বা আপনি যে কোনো অনলাইন দোকান থেকে এই ফর্মটি নিয়ে এসে আপনি ফর্ম ফিল আপ করে সেটা আপনার এগ্রিকালচার অফিস বা আপনার এলাকার পঞ্চায়েতে জমা করতে পারেন। যদি ক্যাম্প যদি হয় আপনার পঞ্চায়েতে ক্যাম্পটি হতে পারে। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখবেন। ফর্মের সাথে কী আপনাদেরকে ডকুমেন্টস জমা করতে হবে। এখানে বলা হয়েছে যে ফর্মের সাথে কী ডকুমেন্টস জমা করতে হবে। যে আবেদনকারী নিজস্ব নথি, যেমন নিজের আধার কার্ডের জেরক্স, তারপরে ভোটার কার্ডের জেরক্স আর ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স। ঠিক আছে, আর একটা হচ্ছে জমির রেকর্ড বা আপনার পর্চা, যেটা দিয়ে কাজ হবে। তারপরে এখানে বলা হয়েছে যে স্বামীর বা স্ত্রীর ডকুমেন্টস দিতে হবে। এখানে আপনার স্বামী যদি থাকে তাহলে স্বামীর ডকুমেন্টস দিতে হবে, যেমন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স আর 2026 সালের এসআইয়ের ভোটার লিস্টের জেরক্স দিতে হবে। কেন দিতে হবে? কারণ ভোটার লিস্টে আপনার যদি নাম না থাকে তাহলে এই সুবিধাটি আপনি পাবেন না। এখানে বলছে যে কোথায় জমা করতে হবে। এটা আপনার পঞ্চায়েত বা আপনার এগ্রিকালচার অফিসে ফর্মটি জমা করতে হবে। ফর্মটি জমা করার লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ থেকে চালু 20 তারিখে ফর্ম নেওয়ার লাস্ট ডেট। ঠিক আছে, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন চলুন। তাড়াহুড়ো কোনো প্রয়োজন নেই। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নেক্সট 1 যে ফর্মটি রয়েছে সেটি কিভাবে ফিল আপ করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের ক্ষেত্রসীমা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ এই ফর্মটি আপনার যে কোনো অনলাইন দোকান বা আপনার এগ্রিকালচার অফিসে পেয়ে যেতে পারেন। এখানে কেভিআইডি বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে এগ্রিকালচার অফিসে গিয়ে এই কেভিআইডিটি বসাবেন। ক্রমিক নম্বর সেটা ওখানেই বসিয়ে দিবে। তথ্যের বিবরণ 1 নম্বর হচ্ছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধুর রেকর্ড ব্যাংকের পাসবুক অনুযায়ী বসাতে হবে। যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসাবেন। তারপরে পিতা বা স্বামী নাম, এখানে পিতা নামটি আপনি বসাবেন, যিনি অভিভাবক। ঠিক আছে, আমি বসিয়েছি, এইভাবে করে ফিল আপ করবেন। তারপরে ঠিকানা, সব ফর্মগুলো আপনি ইংরেজিতে পূরণ করবেন, কারণ ইংরেজি ফর্মটি বেশি ভালো, নামের মিস্টেক হয় না। এখানে আছে জেলা, আপনি ডিস্ট্রিক্ট আপনার যে এরিয়া থাকবে সে আপনার জেলার নামটি এখানে বসাবেন। তারপরে আপনার এরিয়ার, আপনার এলাকার বা আপনি যেখানে বাস করছেন সেখানকার ব্লকের নাম দিবেন। ঠিক আছে, আমি দিয়েছি কালীচক 3। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন এখানে। মৌজা বা গ্রামের নাম, ঠিক আছে, এখানে গ্রামের নাম দিবেন। তারপরে ব্যাংকের বিবরণ এখানে শাখার নাম আছে, তো শাখার আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এখানে দিবেন। তারপরে আইএফসি কোড, আপনার যে ব্যাংকের আইএফসি কোড আছে সেই ব্যাংকের আপনি ব্যাংকের বই দেখতে পাবেন, যে আপনার স্টেট ব্যাংক থাকলে তাহলে এসবিআই দিয়ে চালু থাকবে, এই আইএফসি কোডটি বসাতে হবে। তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসাতে হবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর, আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেটি এখানে লিখতে হবে। তারপরে আপনার আধার নম্বরটি বসাতে হবে, আপনার যার নামে ফর্মটি অ্যাপ্লাই হচ্ছে। তারপরে এপিক নম্বর, মানে ভোটার কার্ডের নম্বর, ZM দিয়ে থেকে শুরু থাকে, কারো আবার RO দিয়ে শুরু থাকে, এই ভোটার নম্বরটি আপনি বসাবেন। তারপরে এখানে বলেছে 8 নম্বর, SDD তালিকাভুক্ত কিনা,
মানে ওয়েদার লিস্টেড অ্যান্ড ইন অ্যাসেট, মানে এখানে আপনাকে নো করতে হবে। তারপরে আছে এখানে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, তা আপনি কি পিএম কিষানের সুবিধা পান? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর না যদি থাকে তাকে নো। তারপরে এখানে প্রধান পেশা, তারপরে আপনি কি কাজ করেন সেটা এখানে লিখতে হবে। আপনি এখানে কি কাজ করেন সেটা এখানে লিখে দিতে হবে। ফার্মার থাকলে ফার্মার, তারপরে হোম ওয়ার্কার থাকলে হোম ওয়ার্কার, এগুলো দিয়ে দিবেন। জমির বিবরণ, এখানে জমির বিবরণ দিতে হবে। আর যে একটা জমির পর্চা থেকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে এখানে আছে জিএল নম্বর, জিএল নম্বরটি আপনি বসিয়ে দিবেন, জমির পর্চার ওখানেই থাকে। খাতিয়ান নম্বর, আপনার জমি রেকর্ডে যে খাতিয়ান নম্বর আছে খাতিয়ান নম্বরটা দিবেন। ঠিক আছে, আমি এগুলো দিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে, এগুলো এক্সাম্পল হিসাবে দিয়েছি। ঠিক আছে, আর দাগ নম্বর, এখানে দাগ নম্বর ফ্ল্যাট নম্বর এখানে দিয়ে দিবেন। জমির পরিমাণের একর, আপনার জমি কতটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, স্বত্বলিপি, আপনার রেকর্ডের কবে হয়েছে বা খাতিয়ান তারিখটা এখানে বসাতে হবে, আপনার রেকর্ডের ওখানে দেওয়া থাকবে। তারপরে জমি দখলের ধরন, তা আপনি জমিটি কিভাবে পেয়েছেন, ট্রান্সফার, এখানে যদি কেউ দানপত্র দিয়ে থাকে তাহলে এখানে ট্রান্সফার লিখতে হবে। আর যদি আপনি ক্রয় কিনে মানে জমি কিনে থাকেন তাহলে এখানে ইনহেরিটেন্স থাকবে। তারপরে আয়কর, 12 নম্বর হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি সরকারকে ট্যাক্স দেন কিনা, তো সেটাকে এখানে ইয়েস বা নো করতে হবে। আপনি পেয়ে যদি থাকেন, মানে আপনি সরকারকে ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে নো। 2 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে বলেছে স্বামী ও স্ত্রী বিবরণ, এখানে এটা মাস্ট দিতে হবে, কারণ সরকার যেহেতু চেয়েছে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে স্বামী বা স্ত্রীর নাম, এখানে আপনি যদি আপনার স্ত্রীর নাম যদি ফিল আপ করে থাকেন তাহলে এখানে স্বামীর নাম বসাবেন। তার এখানে ব্যাংকের বিবরণ দিবেন, তো এখানে ব্যাংকের ডিটেলস, মানে তার এখানে স্বামীর যার নাম দিবেন তার এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। ব্যাংক বা শাখার নাম, আপনার ব্যাংকের নাম দিতে হবে। তারপর আইএফসি কোড দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আধারে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে, যে নম্বরটি দেওয়া থাকবে আধার নম্বর বসাতে হবে এখানে। 17 নম্বর ইপিক, মানে ভোটার কার্ড নাম বসাতে হবে। তারপরে কেবিএন এর সুবিধা বই কিনা সেটা এখানে নো, মানে আপনি যদি কেবিএনে যদি কোনো কিছু অনুদান পান বা টাকা পান সেটা এখানে দিতে হবে, নাহলে দিতে হবে না। তারপরে এসডি এখানে তালিকাভুক্ত, এখানে নো করতে হবে। পিএম কিষাণ সুবিধাভোগী কিনা সেটাও নো করতে হবে, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস। আর প্রধান পেশা আমি এখানে দিচ্ছি হোম মেকার বা ফার্মার, যে কোনো একটা দিলেই হবে। আপনার সুবিধাভোগী স্বাক্ষর, মানে যে ফর্মটি অ্যাপ্লাই করছে তার এখানে স্বাক্ষর বা সিগনেচার যদি না করতে পারে তাহলে এখানে স্টিপ দিতে হবে। এই নিচের ফর্মটি আপনি পূরণ করবেন না, এই ফর্মটি যেখানে এগ্রিকালচার অফিসে যেটি জমা করতে যাবেন বা যে পঞ্চায়েতে জমা করবেন সেখানে এই ফর্মটি ওরাই স্লিপটি আপনাকে দিয়ে দিই। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করা গেল। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। জয় হিন্দ।